গুড আফটারনুন ফ্রম দিল্লি, আমাদের কিচেন থেকে। তো আজকে কিচেনে রান্না করব হচ্ছে চিকেন কষা, আর তার সঙ্গে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস। তো চলুন দেখাই যে কিভাবে এই খুব অল্প সময়ের মধ্যে চিকেন আর ফ্রাইড রাইস তৈরি করে ফেলি। ঠিক আছে, এই অলরেডি বসিয়ে দিয়েছি, তাহলে শুরু করি আজকে রান্নাটা। এদিকে তৈরি করছি হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি, সঙ্গে দিলাম তেজপাতা, আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। ইচ্ছা করা মানে করবো হচ্ছে ফ্রাইড রাইস। চিকেন এদিকে ধুয়ে নেওয়া হয়েছে, কেটে নেওয়া হয়েছে। এটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে গাজর, বিনস দিয়ে কেটে নেওয়া হয়েছে, সঙ্গে মটরশুঁটি, আর এদিকে হচ্ছে আলু ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে বাসমতি চালের জন্য জল বসিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আর বলবেন কেমন হয়েছে। ঠিক আছে, একা একা এখন তৈরি করা, সবকিছু করা, ঠিক আছে, মানে অনেকটা আছে, আরো একজন ভাই আছে, তো সেও সঙ্গে সঙ্গে করাটা সবচেয়ে এটা খুব মজাদার কিন্তু। তাহলে চলুন দেখাই, মানে অল্প টাইমে আর স্বল্প প্রচেষ্টায় তৈরি করা। ভাতের মধ্যে একটু দিয়ে দেবো গোটা, এই দিয়েছিলাম, তারপর গোটা মশলা একটু দিয়ে দিলাম চালের মধ্যে। এগুলো একসঙ্গে বয়েল হয়ে যাক। বেশি লবঙ্গ পেলাম না, যেটুকু পেয়েছি দোকানে এরকম পাওয়া যায় এখানে, সেটুকু দিলাম। আর গোটা একটা মশলা এখানে ইসে করে নিয়েছি, মানে এটা দিয়ে হামুদিস্তা দিয়ে থেতো করে নিয়েছি। আর দিকে আছে চিনি, গোলমরিচ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা শুরু করে দিই। গোটা গরম মশলা যেটা আছে সেটা থেতো করা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কার গুঁড়ো, কষিয়ে নিয়ে যে তেল ছেড়ে দিয়েছি, এবার দেবো ধুয়ে রাখা মাংসটা, চিকেন। দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আগে দিয়েছি, এবার ধনে গুঁড়োটা দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার বাসমতি চাল, হ্যাঁ চাল দিয়ে দেবো। রান্না হয়নি তা খাবে কখন? সব ধুয়ে নিচ্ছি, আর মটরশুঁটিটা দিয়ে দেবো ভাতের মধ্যে দিয়ে, সঙ্গে ওটা বয়েল হয়ে যাবে। ভাতটা দিয়ে দিলাম, চালটা, আর মটরশুঁটিটা দিয়ে দেবো। ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, ওখানে খেলাও দেখা হচ্ছে, আর এদিকে মাংস আর তৈরি হচ্ছে ফ্রাইড রাইস। জাস্ট খেলা শুরু হলো, চলুন এখানে তাড়াতাড়ি দেখেন। দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটিটা, দিয়ে দেবো একটুখানি লবণ। চলছে খেলা, আর এদিকে হচ্ছে রান্না। ও হো, দারুণ এসছে, ও দারুণ। মাংসটা হয়ে এসছে প্রায়, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভাতটাও প্রায় হয়ে এসছে, ফ্রাইড রাইস। এটার মধ্যে এবার আমরা দিচ্ছি একটু ঘি, দারুণ গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ? ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, চারদিক দিয়ে ঘুরিয়ে দেবো। লাগবে না, মাঝখানে দিলে অটোমেটিক সব জায়গায় চলে যাবে। ঘি তো, আরে ঘি তো, হ্যাঁ একটু দাও। ও দারুণ। ও এদিকে পাকিস্তানের সব উইকেট পড়ছে, আর আমরা এখানে দারুণ রান্না করছি, দারুণ দারুণ মাংসটা, হ্যাঁ ফ্রাইড রাইস আর চিকেনটা দেখো, দারুণ দেশলাই চিকেন হয়ে যাচ্ছিল। এই ঢাকনাটার নিচে আটকে গেছিল, ও ডিমের পেটির উপরে ছিল তাই। ও দারুণ, দেখুন গন্ধটা, এই দেখুন গন্ধ না, দেখুন কালারটা, আর গন্ধটা সত্যি ফোনে যদি দিতে পারতাম। না ঢেকে রাখি, এবার এবার আমাদের ফ্রাইড রাইস শুরু হবে। হচ্ছে একদম বারিক কাটা হওয়া পেঁয়াজ, এটা দিয়ে ঘি দিয়ে ভেজে নেবো, পেঁয়াজের বেরেস্তা, দারুণ। পেঁয়াজের সুন্দর বেরেস্তা হয়ে গেছে, আর এদিকে এই ক্যাপসিকাম, বিনস আর গাজর ভেজে নেবো। কমপ্লিট আমাদের ভাজার ভেজে, তো এদিকে বেরেস্তা, আর এদিকে এবার সেদ্ধ এটা দিয়ে দেবো।
এবার দিয়ে দিলাম গোলমরিচ আর চিনি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেবো, বাকি ভাতটা এর পরে দিচ্ছি। আমি দিয়ে দেবো একটুখানি পেঁয়াজের বেরেস্তা, অল্প অল্প করে ছড়াচ্ছি, অল্প অল্প করে মেশাচ্ছি। দেবো হচ্ছে ঘি। আমাদের তৈরি ফ্রাইড রাইস। 2 জায়গায় করতে হয়েছে, কিছু করার ছিল না। তাহলে কিরকম লাগলো আমাদের ফ্রাইড রাইসটা দেখতে? খেতেও দারুণ হবে। তার সঙ্গে এদিকে হয়ে গেছে চিকেন, এইদিকে হচ্ছে চিকেন, এই আটকে গেছে। ও দারুণ। তাহলে এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন আজকে খাবার। এবার আমরা বসবো খেতে। হ্যাঁ, আর খাবার চলে যাচ্ছে এখন আমাদের ডাইনিং টেবিল। আমাদের ডাইনিং টেবিল হাতে নিয়ে খাওয়া। ওখানে খেলা প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। আর ওদিকে এক্সাইটিং একটা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান। এটা দিয়ে যাও, অনেক ভারী আছে। নিয়ে আসছি বেটা, চললাম। আরে এখন খেলা দেখা হবে, আর এই যে খাবার উপর নিচ থেকে নাড়িয়ে নাড়িয়ে নেবে একদম, মানে হাতা নিচে ঢুকিয়ে তারপরে ওইভাবে নেবে, বুঝতে পেরেছো? একদম তলা থেকে তলা থেকে। ভালো দিনে ভালোর খাবার। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান খেলা, আর ওদিকে পাকিস্তান অবস্থা খুবই খারাপ, আউট আউট হয়ে। এবার মাংস দিয়ে দাও, মাংস দিয়ে দাও। নাকি না, বেড়ে নাও, সব সব আগে বেড়ে নাও, নিচ থেকে মাখি মাখি না পুরো। দুবেলা খেলে ঠিকই আছে, ভাত এখন বেশি কিছু হয়নি। হ্যাঁ, কিন্তু শেষ হবে দুবেলা খেলে, নাহলে পাড়ার থেকে লোক ডেকে নিয়ে আসবে। নিজেদের এই স্বল্প প্রচেষ্টায় বানানো ফ্রাইড রাইস, ঠিক আছে, আর চিকেন, অবশ্যই কিন্তু আপনার বন্ধুরা কমেন্টে জানাবেন। ঠিক আছে, এরকম বিচ্ছিরি আমরা কিভাবে জানি না বানিয়েছি, যাই হোক। দারুণ জিনিস, নিচ থেকে গ্রেভি ডালা জল দেয়। এই যা ফ্রাইড রাইস হয়েছে, এটার সঙ্গে এরকম কষা কষা চিকেনই ভালো। ফ্রাইড রাইসের সঙ্গে অতিরিক্ত ঝোল ভালো লাগে না, তাহলে তো ভাত আর ঝোল খাওয়া যায়। ভালো আছে, হ্যাঁ সত্যি, মানে এমনি ভালো। এই তো সবাই তো এই যে দেখছে, এটাই তো অনেক। তাহলে বসে পড়লাম খাবার খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সিরিজ চলবে আমাদের রান্না করা খাওয়া। তাহলে এটা সবার রান্না হবে, বাঙালির অন্দরমহল। তাহলে সঙ্গে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আর এইভাবে আপনারা যেভাবে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এইভাবে ছোট্ট ছোট্ট করে আপনাদের সাহায্যে, আপনাদের সাথেই আমরা এগিয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।